নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টারের ডিএসই নামক বাংলা পাস পেপারের 2024-25 সেশনের সাজেশান তুলে ধরব। বলে রাখি, তোমরা এই পরীক্ষাটি 2025 সালে দিলেও পরীক্ষার প্রশ্নপত্রের ওপরে কিন্তু 2024 লেখা থাকবে, তাই এই সাজেশানটিকে তোমরা 2024-এর সাজেশান বলতে পারো। এই পেপারটির মূল টপিকের নাম হলো বাংলা নাটক ও কবিতা। চলো এইবার দেখে নিই এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে। প্রথমে আসি মাইকেল মধুসূদন দত্তের লেখা কৃষ্ণকুমারী নাটকটিতে। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি কৃষ্ণকুমারী নাটক অবলম্বনে ধনদাস চরিত্রটি আলোচনা করো। এটি 10এও আসতে পারে, 5এও আসতে পারে। 2-এতে রেখেছি কৃষ্ণকুমারী নাটকে ভীম সিংয়ের চরিত্র আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটিও 10এও আসতে পারে, 5এও আসতে পারে। 3-এতে রেখেছি কৃষ্ণকুমারী বাংলা নাট্য সাহিত্যের প্রথম ট্র্যাজেডি। এই অভিমত কতখানি যুক্তিসঙ্গত এবং ট্র্যাজিক সৃষ্টিতে মধুসূদন কতখানি সফল তা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা অথবা হিসাবে বলতে পারে ট্র্যাজেডি নাটক রূপে কৃষ্ণকুমারীর সার্থকতা লেখো। খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। 4-এর দাগে রেখেছি কৃষ্ণকুমারী নাটক অবলম্বনে মদনিকা চরিত্রটি আলোচনা করো। এটিও কিন্তু 10এও আসতে পারে, 5এও আসতে পারে। 5-এর দাগে রেখেছি কৃষ্ণকুমারী নাটকের নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো। এইটাও কিন্তু 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর দেখে নিই এখান থেকে 5 নম্বরের কি প্রশ্ন পড়তে হবে। দেখো, একে রেখেছি একে মা মনসা তাই আবার ধুনার গন্ধ। কে কাকে বলেছেন? মনসা ও ধুনার গন্ধ বলতে কি বোঝানো হয়েছে? 2-এতে রেখেছি এমন অমৃতও আমার পক্ষে বিষ হলো। একথা কে কাকে বলেছেন? প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। 3-এতে রেখেছি অলি কি কখনো ফুলের বাধ্য হয়ে থাকে? কে কাকে বলেছে? প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এগুলো কিন্তু তোমরা 5 নম্বরের জন্য পড়বে। আচ্ছা, 4-এতে রেখেছি জগৎ সিংহ চরিত্রটি বিশ্লেষণ করো। 5-এতে রেখেছি কৃষ্ণকুমারী নাটক রচনায় মধুসূদনের প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব লেখো। আচ্ছা, 6-এতে রেখেছি আমি কলিকালের মেয়ে মানুষ বটি, কিন্তু তুমি যে স্বয়ং কলি অবতার। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। এরপর আসি কবিতাগুলিতে। কবিতাগুলি থেকে কী পড়বে দেখে নাও। প্রথমে আসি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতাটিতে। এখান থেকে দেখো কী পড়বে। একে রেখেছি গীতি কবিতা কি? গীতি কবিতা হিসাবে মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটি কতখানি সার্থক আলোচনা করো। 2 নম্বরে রেখেছি বঙ্গভূমির প্রতি কবিতার মূল বিষয়বস্তু সংক্ষেপে লেখো। এটাই অথবা হিসাবে আসতে পারে বঙ্গভূমির প্রতি কবিতায় কবির দেশভক্তির যে পরিচয় লিপিবদ্ধ করা আছে তার পরিচয় দাও। এই প্রশ্নটাও কিন্তু 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। 3-এতে রেখেছি জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এটা কিন্তু 5 নম্বরের জন্য তোমরা পড়বে। 4-এতে রেখেছি প্রবাসে দৈবের বসে, জীব দ্বারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। সপ্রসঙ্গে ব্যাখ্যা করো। 5-এতে রেখেছি ফুটি যেন স্মৃতি জলে, মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। ব্যাখ্যা করো। 6-এতে রেখেছি সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে নৃত্য সেবে সর্বজন। সপ্রসঙ্গে ব্যাখ্যা করো। এই শেষের 4টে প্রশ্নই তোমরা 5 নম্বরের জন্য পড়ে রাখবে। আসলে কবিতার কোন লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ সেইগুলো আমি এই 4টে প্রশ্নের মাধ্যমে তুলে ধরলাম। এরপর আসি সুধীন্দ্রনাথ দত্তের লেখা শাশ্বতী কবিতাতে। এখান থেকে তোমরা কি পড়বে না, একে রেখেছি শাশ্বতী কবিতায় সুধীন্দ্রনাথ দত্তের প্রেম চেতনার স্বরূপ বিশ্লেষণ করো। দেখো, এটা 10 নম্বরের জন্যই তোমরা পড়ে রাখবে, তবে খুব একটা জোর দিয়ে না পড়লেও এই প্রশ্নটা হবে,
কারণ এই প্রশ্নটা পরপর 2 বছর কিন্তু 10 নম্বরের জন্য এসেছে। আচ্ছা, 2-এ রেখেছি সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী কবিতার চিত্রকল্প আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা 10-এর জন্য ভালো করে পড়ে রাখবে। 3-এতে রেখেছি পশ্চাতে চাই আমারই উদাস আঁখি এক বেনিহিয়া ছাড়ে না মলিন কাঁথা। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। আচ্ছা, 4-এতে রেখেছি একটি কথার দ্বিধা থর থর চূড়ে ভর করেছিল 7টি অমরাবতী। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এগুলি সব তোমরা 5 নম্বরের জন্য পড়বে। 5-এতে রেখেছি সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া মেতেছিল তার চিকুরের পাকা ধানে। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। 6-এতে রেখেছি একটি স্মৃতির মানসী দুর্বলতা প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতরে। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। 7-এতে রেখেছি আধেগ্লিন হৃদয় দূরগামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। কবি কোন প্রসঙ্গে কথাটি বলেছেন ব্যাখ্যা করো। আর 8-এতে রেখেছি সে ভুলে ভুলুক কোটি মন্বন্তরে আমি ভুলিব না। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। দেখো, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো মানে প্রথমত উৎস বিচার করবে, কার লেখা কোথা থেকে নেওয়া হয়েছে, তারপর কে কাকে কোন প্রসঙ্গে বলেছে এবং লাইন দুটির হালকা একটু ব্যাখ্যা তোমরা লিখে দিবে। তাহলে কিন্তু 5 নম্বরের উত্তর হয়ে যাবে। আর এই কবিতাটা যখন তোমরা পড়বে তখন এই লাইনগুলো কিন্তু একটু ভালো করে বুঝে বুঝে পড়বে। আচ্ছা, এরপর আসি অবনী বাড়ি আছো কবিতাটিতে, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। এখান থেকে তোমরা যেগুলি পড়বে, এক হচ্ছে অবনী বাড়ি আছো কবিতায় অবনীকে তার পরিচয় ব্যাখ্যা করো। ওর সাথে রেখেছি কবিতাটিতে শক্তি চট্টোপাধ্যায়ের কোন সামাজিক দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে আলোচনা করো। এবছরের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। 2-এতে রেখেছি অবনী বাড়ি আছো কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটাও কিন্তু 10 নম্বরে আসার জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, 3-এতে রেখেছি দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া কেবল শুনি রাতের কড়া নাড়া। কবি কোন প্রসঙ্গে এই কথাটি বলেছেন তা আলোচনা করো। এটা তোমরা 5 নম্বরের জন্য পড়বে। 4-এতে রেখেছি পরাঙ্মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে ব্যাখ্যা করো। 5 নম্বরের জন্য পড়বে। এরপর আসি সঙ্গতি কবিতাটিতে অমিয় চক্রবর্তীর লেখা। তার আগে তোমাদের বলে নিই, যারা যারা ভিডিওটি দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর যদি তোমরা এই পেপারে লাস্ট মিনিট সাজেশানটি পেতে চাও তাহলে অবশ্যই আমি বলে রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, কারণ আমি এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় কিন্তু লাস্ট মিনিট সাজেশান দিয়ে দেব। চলো এইবার দেখে নিই সঙ্গতি কবিতা থেকে কি কি পড়তে হবে। 1-এ রেখেছি সঙ্গতি কবিতার ভাববস্তু আলোচনা করো। 10 নম্বরের জন্য তোমরা এই প্রশ্নটি পড়বে। এই প্রশ্নটায় অথবা হিসাবে আসতে পারে সঙ্গতি কবিতায় পরস্পর বিরোধী নানা বর্ণনার মধ্য দিয়ে কবি অমিয় চক্রবর্তী যেভাবে তার জীবন ভাবনা ব্যক্ত করেছেন তা ব্যাখ্যা করো। আচ্ছা, 2-এতে রেখেছি মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়িটার ওই ভাঙা দরজাটা। ঝোড়ো হাওয়া ও পোড়ো বাড়ি বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। এটি তোমরা 5 নম্বরের জন্য পড়বে। 3-এতে রেখেছি তোমার আমার নানা সংগ্রাম দেশের দশের সাধনা সুনাম ক্ষুধা ও ক্ষুধার যত পরিণাম মেলাবেন ব্যাখ্যা করো। 4-এতে রেখেছি মোটর গাড়ির চাকাই ওড়াই ধুলো যারা সরে যায় তারা শুধু লোকগুলো বলতে কাকে বোঝানো হয়েছে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এটাও তোমরা কিন্তু 5 নম্বরের জন্যই পড়বে। 5-এতে রেখেছি দেবতা তবুও ধরেছে মলিন ঝাঁটা স্পর্শ বাঁচায়ে পুণ্যের পথে হাঁটা। দেবতা কেন ঝাঁটা ধরেছেন প্রসঙ্গ উল্লেখ করে উক্তি দুটি তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো, এই কবিতার ব্যাখ্যা আমি আগেই কিন্তু চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই চাইলে তোমরা ব্যাখ্যাটা একবারটি ভালো করে মন দিয়ে শুনে নিতে পারো। আর সেই ব্যাখ্যাটা তোমরা একবার শুনে নিলে এই যে 5 নম্বরের প্রশ্নগুলো এগুলো কিন্তু তোমরা লিখতে পারবে। এরপর আসি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলাকা কবিতাটিতে। বলাকা থেকে তোমরা কি কি পড়বে না, বলাকা কাব্যের নামকরণের সার্থকতা বিচার করো। 10 নম্বরের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। 2-এতে রেখেছি বলাকা কাব্যের 36 নম্বর কবিতার মূল ভাবনাটি ব্যক্ত করো। এটাও 10 নম্বরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর যতগুলো রেখেছি সবকটাই কিন্তু 5 নম্বরের জন্য তোমরা পড়বে। মানে বলাকা
থেকে কোন কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ। 3-তে রেখেছি ধনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার এ গানে, হেতা নয় অন্য কোথাও অন্য কোথাও অন্য কোন খানে, ব্যাখ্যা করো। 5 নম্বরের জন্য পড়বে। 4-তে রেখেছি শুনিলাম মানবের কত বাণী দলে দলে, অলক্ষিত পথে উড়ে চলে, অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। 5-তে রেখেছি মাটির আধার নিচে কে জানে ঠিকানা, মেলিতেছে অঙ্কুরের পাখা, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। 6-তে রেখেছি সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে, শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে, সেই ক্ষণ বলতে কোন ক্ষণকে বোঝানো হয়েছে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। দেখো, এই যে 5 নম্বরের প্রশ্নগুলো লাইন তুলে আমি ব্যাখ্যা বলতে দিচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু 2 নম্বরেও আসতে পারে, দিয়ে বলতে পারে আলোচ্য উক্তিটি বা আলোচ্য লাইনটি কার লেখা, কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। তাই এই লাইনগুলো তোমরা পড়বার সময় অবশ্যই মার্কিং করে বুঝে বুঝে পড়বে। চলো এইবার আমরা আসি সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতাটিতে। আমরা কবিতা থেকে তোমরা কি কি পড়বে না, 1-এ রেখেছি আমরা কবিতা অবলম্বনে কবি বাঙালিদের যে পরিচয় দিয়েছেন তার নিজের ভাষায় লেখো, এটা তোমরা 10 নম্বরের জন্য পড়বে। 2-এতে রেখেছি আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বরদ বঙ্গে, এই বঙ্গভূমির পরিচয় দাও, 5 নম্বরের জন্য পড়বে কিন্তু। 3-এতে রেখেছি আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজে শৌর্যের পরিচয়, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। 4-এতে রেখেছি বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি, কার কথা বলা হয়েছে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। 5-এতে রেখেছি মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, কবি কোন প্রসঙ্গে একথা বলেছেন তা ব্যাখ্যা করো। 6-এতে রেখেছি দেবতারে মোরা আত্মীয় জানি আকাশে প্রদীপ জ্বালি, আমাদেরই এই কুঠিরে দেখেছি মানুষের ঠাকুর আলি, ব্যাখ্যা করো। 7-এতে রেখেছি আমরা হেলাই নাগেরে খেলাই নাগেরই মাথায় নাচি, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। এই আমরা কবিতাটা তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে, কারণ এই আমরা কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি, কারণ এই কবিতার প্রত্যেকটি লাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, দেখে মনে হবে এই সাজেশানটিতে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু তোমাদের আমি বড় প্রশ্ন খুব একটা বেশি দিইনি। আর 5 নম্বরের যে প্রশ্নগুলির কথা বলেছি এগুলি তোমরা কিন্তু কবিতা পড়ার সময়ই ভালো করে সেই লাইনগুলো মার্কিং করে পড়তে থাকবে, তাহলে তোমরা কিন্তু যেই লাইন তুলে আসুক না কেন তোমরা কিন্তু সেগুলো লিখে আসতে পারবে। তবুও বলছি, এই পেপারের লাস্ট মিনিট সাজেশান পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও। এবং তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকবে, কারণ আমি 2টি জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় কিন্তু সাজেশানটি দিয়ে দেবো।